আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নে যে 5 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ মন্টাই মডেল ইনস্টিটিউশন এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি। প্রথমে এটা আছে রিডিং স্কিলে সিনে আছে একে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড এ গডেস called Ceres. She was the goddess of crops, plants and trees. So on her depend the health and happiness of all the people of this wild world. Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life. Proserpine was the biggest and loveliest of all girls. Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. Her eyes were as blue as the sky in April. Her long golden curls were as bright as the sunlight in springtime. All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. Everybody said she is the spring. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্ন উত্তরগুলি করব। এইটির আছে fill in the blanks using information from the above text. একে আছে দ্য নেম অফ দ্য বিউটিফুল আইল্যান্ড, এটা সিসিলি হবে। এরপর দুই এটা আছে দ্য গডেস অফ ক্রপস প্লান্টস ট্রিজ, এটা হবে সেরেস হবে। এরপর তিন এটা আছে দ্য চিক্স অফ প্রজাপাইন আর কম্পেয়ার টু, এটা হবে অ্যাপেল ব্লুজুম স্প্রিং। এরপরে চারিটা আছে প্রজাপাইনস গোল্ডেন হেয়ার্স আর কম্পেয়ারেড টু, এটা হবে দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। এরপরে বিতে এটা আছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, গিভ ইন সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। একে আছে সিরিয়াস হ্যাড এ লিটিল রোল টু প্লে ইন দ্য লিভস অফ দ্য পিপুল অন আর্থ, এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই যে এটা হবে লং লং এগো দ্য in the beautiful island of Sicily there lived a goddess called Ceres. She was the goddess of crops, plants and trees. So on her depended the health and happiness of all the people of this wild world. এরপরে দুইটা আছে Ceres was extremely fond of her fair daughter, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে Ceres had a fair daughter Proserpine whom she loved more than her life. এরপর সেটা হচ্ছে find words from the above text which mean the following. এটা আছে flowers, এটা হবে blossoms হবে। এরপর দুইটা আছে opposite of ugliest, এটা হবে loveliest হবে। এরপরে তিনটা আছে a piece of land surrounded by water, এটা হচ্ছে আইল্যান্ড হবে। এরপর চারিটা আছে এক্সপেন্সিভ, এটা হবে হোয়াইট। এরপরে রিডিং স্কিল আনসিন, এটা আছে দুই থেকে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। এ ম্যাসিভ ফ্লোড হ্যাড বিন রিপোর্টেড ফ্রম উত্তরাখণ্ড's চামোলি ডিস্ট্রিক্ট হোয়ার দ্য ওয়াটার লেভেল ইন অলকানন্দা অ্যান্ড ধৌলিগঙ্গা রিভার সাডেনলি রোজ ফলোয়িং অ্যান্ড avalanche near Rishiganga power project at Raini village. The Chamoli district magistrate has included official evacuate people living in villages on the bank of the Dhauliganga river. Indian Army has reached the spot. A team of NDRF that has reached Dehradun is en route to Chamoli. Doctors have completed there. A team of 16 SDRF personnel with equipments have reached the spot. তার প্যাসেজটা বলে নেব। এবার প্রশ্ন উত্তরগুলি করবো। এতে হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। একটা হচ্ছে চামোলি ডিস্ট্রিক্ট হ্যাজ বিন এফেক্ট উইথ এটা ম্যাসিভ ফ্লোডস হবে। এরপর দুইটা হচ্ছে দ্য নেমস অফ রিভার্স মেইনটেনেড ইন দ্য অ্যাবাভ প্যাসেজ আর এটা হবে অলকানন্দা অ্যান্ড ধৌলিগঙ্গা। এরপর তিনটা আছে দ্য
ইন্টারেকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ হয়ে যাবে টু ইভাকুয়েট পিপুল লিভিং ইন ভিলেজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ধৌলিগঙ্গা রিভার। এরপরে চারিটা হচ্ছে দ্য নাম্বার অফ SDRF পার্সোনাল ইজ, এটা হবে 60 হবে। এরপরে বিতে হচ্ছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। একে এটা হচ্ছে লার্জ অ্যান্ড হেভি, এটা হচ্ছে ম্যাসিভ হবে। এরপরে দুই যেটা হচ্ছে দ্য নেসেসারি আইটেমস ফর এ পার্টিকুলার পারপোজ, এটা হবে ইকুইপমেন্টস হবে। এরপর তিনি এটা হচ্ছে টু রিমুভ ফ্রম এ প্লেস অফ ডেঞ্জার টু এ সেফার প্লেস, এটা হবে ইভাকুয়েট হবে। এরপরে তিনি থেকে যেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্ট গ্রামার অ্যান্ড বলতে একে যেটা হচ্ছে উই ড্রিঙ্ক ওয়াটার, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই আস। এরপরে দুইটা হচ্ছে ডাচ এ টাইগার ইট ফ্রেশ, এটা হবে ভয়েস চেঞ্জ করলে হবে ইট ফ্রেশ ইটেন বাই এ টাইগার। এরপরে তিনটা হচ্ছে সুইচ অফ দ্য লাইট, এটাও ভয়েস চেঞ্জ করলে হবে লেট দ্য লাইট বি সুইচ অফ। এরপরে চারিটা হচ্ছে ফাদার উল্ফ, এটা ড্যাশ সেভ হবে হ্যাট ওয়াকেন হবে আপ অ্যাট 7 ইন দ্য ইভিনিং। এরপরে পাঁচিটা আছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য, এটা হবে হাইয়েস্ট হবে পিক ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে রাইটিং স্কিলে আছে চারিদাকে রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ এ টাইটেল অ্যান্ড এ মোরাল টু দ্য স্টোরি। এই যে তোমরা রাইটিং স্কিলটা দেখে নাও, এর টাইটেল হবে যে দ্য ফুলিশ ডগ, দিয়ে রাইটিং স্কিলটা তোমরা এটা দেখে দেখে খাতায় লিখে নেবে এবং তোমাদের এখানটায় যে মোরালটাও দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে 5 দাগে কন্টাই মডেল ইনস্টিটিউশন এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।